হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। বাড়ি বানানোর কাজ চলছে, তাই ব্যস্ততায় ইউটিউবে ঠিকমতো আপলোড দিতে পারছি না। আজকের দিনটা রাজমিস্ত্রিদের জন্য ছিল বিশেষ। তাদের জন্য রান্না করেছিলাম মজার সবজি, সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশেই থাকবেন। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ছিল বেগুন, শিম, বাঁধাকপি, আলু আর চিংড়ি দিয়ে আমি একটা সবজি বানিয়েছিলাম। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে এগুলো আমি সব রেডি করে নিয়েছি। এগুলো আমি রান্না করে নেব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর 5 ফোড়ন অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভেজে নিয়ে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন একটু ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে লবণটা আমি একটু বেশি করে দিয়েছি। সবজি অনেকটাই সবজি ছিল, তাই আজকের 14 জন লোকের রান্না করেছিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। যেরকম সবজি ছিল সেই পরিমাণে আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি। আর ধনের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে সব মশলাগুলো দিয়ে চিংড়িটা ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে অল্প অল্প করে সবজিগুলো দিয়ে আমি নাড়ছিলাম, কারণ অনেকটা সবজি ছিল। অল্প অল্প করে নেড়ে দেওয়ার পরে যখন একটু করে কমে যাচ্ছিল, তারপরে আবারও সবজিগুলো দিচ্ছিলাম আমি। সবজিগুলো দিয়ে এখন আমি এগুলো একটু নেড়ে দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, কারণ সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছিল। তো এইভাবে দিয়ে আমি একটু একটু করে নেড়ে ঢাকা বন্ধ করে দিচ্ছিলাম। সবজিগুলো এইভাবে নেড়ে দেওয়ার পরে যখন একদম সবজি থেকে পানি ছেড়ে দিয়েছিল, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। দিয়ে সবজিটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছিলাম। সবজিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। সবজির সঙ্গে ছিল ডাল আর ভাত। ভীষণ সিম্পল খাবার ছিল আজকের। রোজ রোজ মাছ মাংস তো আর ভালো লাগে না। মাঝে মাঝে এইভাবে সবজিও বানিয়ে নিতে পারেন আপনারা। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অল নোটিফিকেশান অন করবেন। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।